নেপালের বিকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি। তা এখানে একটি চায়ের দোকানে আমরা চা খাবো। এখানে চায়ের দাম 10 টাকা করে নেয়। এদের প্লাস্টিক কাপে বেশিরভাগ চা দেয়, মাটির ভাঁড়ের প্রচলন নেই এখানে। তা দিদি আমাকে 10 টাকা দিলেন একটা প্লাস্টিক কাপে, জল খাওয়ার যে কাপ হয় সেই কাপে চা। এখানকার যে রাস্তাঘাটগুলো দেখছেন সব এখানে নুড়ি পাথর দিয়ে তৈরি। এখানকার দোকানের যারা বেশিরভাগ দোকানদার আছেন, বেশিরভাগ সব মহিলা দ্বারা পরিচালিত। এখানে যে চপ বিক্রি হয়, চপ 5 টাকা করে, কিন্তু সাইজ ছোট। ফুচকা 10 টাকায় 4টে। আর এখানে যে বাড়ির কনস্ট্রাকশনে যেসব কাজ হয়, বালি এখানে খুব কম পাওয়া যায়, বেশিরভাগটা পাথরের ডাস্ট আর কালো বালি। আর রাস্তায় যেসব পাথর দিয়ে কাজ হয় সব নুড়ি পাথর আর পাথরের ডাস্ট দিয়ে রাস্তা তৈরি। এখানে আমাদের মতো ওখানকার বোল্ডার ভেঙে পাথর যে তৈরি হয় কালো কালো, সেই কালো পাথর এখানে দেখা যায় না। এখানকার পেট্রোলের দাম 157 টাকা 50 পয়সা নেপাল কারেন্সিতে। আর ডিজেল কেরোসিন 142 টাকা 50 পয়সা নেপাল কারেন্সি। এবং আপনার গ্যাস সিলিন্ডার এখানে 1910 টাকা একটা সিলিন্ডারের দাম। ভারত থেকেই বেশিরভাগ গ্যাস এখানে আসে, এখানে গ্যাস তৈরি হয় না, দিয়ে এখানে সিলিন্ডারে রিফিলিং করা হয়, কোসি গ্যাস নামে চলে। আমরা এখন যাচ্ছি হাই রোডের দিকে। এখানে ছোট ছোট অনেক কলকারখানা আছে, বেশিরভাগটাই আপনার প্লাস্টিকের কারখানা। আর এই যে ছোট ছোট দোকানগুলো দেখছেন, এখানে মদের প্রচলন বেশি, মদ প্রায় দোকানেই পাওয়া যায়। এই যে দেখছেন রাস্তাগুলো হয়েছে সব পাথর উড়ে আছে, গোল 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 পাথর। বেশিরভাগ সময়ই রাত্রেবেলায় বৃষ্টি হয় এখানে। এখানে ইন্ডিয়ার কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, ফোন করতে গেলে বর্ডারের কাছে আসতে হয়, তবে একটু টাওয়ার পাওয়া যায়। এখানকার আরও জিনিস আমি এখানে যা দেখে বুঝলাম, এখানকার ছেলে এবং মেয়ে পরিবারে সবাই কাজ করে। এখানে ছেলেরা যেমন বাইরে কাজ করতে যায় অফিসে, কলকারখানায়, মেয়েরা তেমন নিজস্ব পাড়ায় হোক, বাজারে হোক, সবজির দোকান হোক, যে কোনো একটা জিনিস নিয়ে চালায়, চায়ের দোকান, খাবারের দোকান, সব মেয়েরা সেই দোকানগুলো পরিচালনা করেন। আর স্বামীরা চলে যান বাইরে কলকারখানায়, অফিসে, যে কোনো জায়গায় কাজ করতে। এখানে খরচ যেহেতু বেশি, সেহেতু রোজগারের পথটাও দুজনাকে সেইভাবে ভাগ করতে হয়। এইটা যেটা দেখছেন এটা কোসি রোড, কাঠমান্ডু যাচ্ছে এই রোডটি। এই সাইডে যত বিল্ডিং দেখছেন সবই কলকারখানা। এখানে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়, ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রি আছে। বেশিরভাগ সব পিভিসি, যেসব আপনার জলের বোতল যেসব আছে সেগুলো রিসাইক্লিং করে আবার নতুন করে বোতল তৈরি হয়, এসব কারখানা আছে এখানে বেশি।
আর ইন্ডিয়ার গাড়ি চলে খুব বেশি এখানে। ওয়েস্ট বেঙ্গল, বিহার, উত্তরপ্রদেশের পণ্যবাহী যেসব ট্রাক আছে বেশি চলে এখানে। আপনারা দেখছেন আমার এই আদিত্য ভিডিও। আপনারা মতামত দেবেন কেমন লাগছে ভিডিও। অনেক অনেক নমস্কার আপনাদের। সামনে রথযাত্রায় আপনাদের ভালো কাটুক এই কামনা নিয়ে আমার ভিডিও শেষ করছি।